শাফিন ভাইয়ের সাথে যেটা হচ্ছে, শাফিন ভাইয়ের সাথে স্বাভাবিক আমাদের মতন যারা আছে আমাদের সবার অনেক ব্যক্তিগত স্মৃতি। উনি অসম্ভব আদর করতেন এবং ওনার সবচেয়ে বড় জিনিস যেটা ছিল, উনি খুবই পারফেকশনিস্ট ছিলেন। এত বড় শিল্পী হয়েও কখনো শিল্পের সাথে কোনো কম্প্রোমাইজ করেন নাই, যেটা আমাদের জন্য শেখার। তাছাড়া আমাদের জন্য খুব কষ্টের, আমাদের এই জেনারেশনটা আমরা আমাদের মাথার উপর সব ছায়াগুলো চলে যাচ্ছে। শাফিন ভাইয়ের জন্য আমাদের সবার দোয়া, আশা করি আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করবেন। জুয়েল ভাই কিন্তু খুবই সাংগঠনিক একজন মানুষ ছিলেন এবং খুবই শক্ত মনের একজন মানুষ ছিলেন। এই উনি এখন মারা গেলেন গত কিছুদিন, খুব অসুস্থ, কিন্তু গত প্রায় 12-14 বছর ধরে তিনি ক্যান্সারের সাথে লড়ছেন। কিন্তু ওনার সাথে কাজ করার সময় বা ওনার জীবনযাপনে কখনো কিন্তু সেই দুঃখবোধ আমরা দেখিনি। উনি খুব একটা মানে জীবনকে উপভোগ করা, জীবনকে যাপন করার যে বিষয়টা, ওই শক্ত মানসিকতা এবং জীবনবোধ নিয়ে এগিয়ে চাওয়ার বিষয়টা জুয়েল ভাইয়ের মধ্যে ছিল। শাফিন ভাইয়ের সাথে একটা গল্প আমার সারা জীবন মনে থাকবে। আমার মনে হচ্ছে তখন 2005 সালের কথা। আমরা তখন, আমার ব্যান্ড তখন নির্ঝর, একদম নতুন ব্যান্ড। শাফিন ভাই নিজ উদ্যোগে আমাদের যখন গান শোনানো ভালো লাগলো, তখন আমাদের কোনো অ্যালবাম বের হয় নাই। শাফিন ভাই আমাদের একটা শো দিলেন যে মানুষের কাছে পৌঁছানোর জন্য, এটা উনি নিজে অ্যারেঞ্জ করলেন। এভাবে আমাদের বন্ধুরা চলে যাবে, জানাজা করতে হবে, এটা ভাবতে পারছি না। এবং আমাদের সঙ্গীতাঙ্গনে বিরাট শূন্যতা তৈরি হচ্ছে, একজনের পর একজন চলে যাচ্ছে। আসলে শাফিন আহমেদকে আমরা খুবই মিস করব, কারণ একজন কমপ্লিট মিউজিশিয়ান ছিল এবং বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে আমার মনে হয় একটা বিরাট শূন্যতা তৈরি হবে ওর অনুপস্থিতি। আমরা সবাই ওর আত্মার মাগফিরাত কামনা করি। আসলে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। শাফিন আহমেদ চলে গেলেন, সেই সাথে আমাদের অতি প্রিয় আবিদুর রেজা জুয়েলও আজকে চলে গেলেন। শাফিন ভাই গেছেন 25শে জুলাই, জুয়েল গেল আজকে। আসলে মিউজিক ইন্ডাস্ট্রির জন্য অনেক ক্ষতি হয়ে গেল। দুইজনই খুব ভালো শিল্পী, মিউজিশিয়ান ছিলেন এবং বলার অপেক্ষা রাখি না, তাদের গান, তাদের ক্রিয়েটিভিটি বাংলাদেশের মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে সব সময়। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবাই ওনাদের কথা মনে রাখবেন, এটা আমার বিশ্বাস, আমাদের সবার বিশ্বাস। আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করেন। উনি সবসময় ভালো কিছু করার জন্য সবসময় আগ্রহী ছিলেন, খুব পারফেকশনিস্ট ছিলেন এবং যতক্ষণ না ব্যাপারগুলা ওয়ার্কআউট হতো, সঠিক হতো, ততক্ষণ সে চালিয়ে যেত এবং খুব যে কাজ উনি করবেন বা করতেন সেটা সব সময় ওইভাবে নিখুঁতভাবে করার চেষ্টা করতেন উনি। এবং এটাও আমি বলি যে ওনার মতো শিল্পী, উনি যেভাবে বেস বাজাতেন এবং গান গেতেন সেইভাবে এবং পারফরমেন্স, এই টোটাল একটা পুরো কম্বিনেশান, এটা বাংলাদেশের সব মিউজিশিয়ানের মধ্যে ছিল না। এটা আসলে একটা দুর্লভ বিষয় আমাদের জন্য এবং আমরা ওনার মতো একটা স্বনামধন্য ট্যালেন্টেড মিউজিশিয়ানকে হারিয়েছি, যেটা আমাদের বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। উনি একটু ভাব নিয়ে চলেন, কিন্তু না বলে শহীদ তোমাদেরকে আগে গাড়িতে তুলে দিয়ে তারপর আমি যাব। মানে এরকম ডেলিগেটেড মিউজিকের জন্য এরকম ব্যান্ডের পোলাপ্যানদেরকে এরকম ডেলিগেশন, মানে এই মানুষটা আজকে চলে গেল। তারপর আবার শুনলাম জুয়েল ভাই চলে গেছে। ওনাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন, এই মানুষগুলা বাংলাদেশকে অনেক দিয়ে গেছে। আপনারা এই মানুষগুলোর কাছ থেকে অনেক কিছু পেয়েছেন, এদের আর কিছু নাই। এদের চাওয়া হচ্ছে একটু দোয়া করবেন যাতে ওপারে ভালো থাকেন। কর্মজীবন তো বাংলাদেশের মানুষই জানে। এতগুলা জন্মদিন থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কিছুর গান আছে যে মানুষগুলোর গান শুনতে সবাই বড় হয়েছে। আর কি থাকতে পারে, সব কিছু আছে ওনাদের অনেক কিছু দিয়েছেন বাংলাদেশকে। আমার মতো ছোট মানুষ কোনো এগুলো বলা যাবে না, আপনারাই বুঝে নেবেন। অনেক কিছু দিয়েছে, এই শাফিন আহমেদ বলেন, জুয়েল ভাই বলেন, তারা অনেক কিছু দিয়েছে। আমার সাথে যে অনুষ্ঠানে দেখা হয়েছিল সেটা হচ্ছে শুটিং ক্লাবের একটা প্রোডাক্ট ইনোগ্রেশনে কয়েক মাস আগে আমরা পাশাপাশি বসা ছিলাম। এখন এই মৃত্যুটা মানে ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা ক্ষতি। এই কারণেই ক্ষতি, আমি মনে করব লিজেন্ড যারা অল্প বয়সে যারা লিজেন্ড হয়েছে, শাফিন আহমেদ তাদের মধ্যে অন্যতম, যার কিছু গান মানুষ হয়তো বা 100 বছর পরেও ভুলতে পারবে না। তো আমি এটাই আশা করব যারা তার ভক্ত আছেন, যারা শ্রোতা আছেন, তারা যাতে তার গান শুনবেন, বিশ্বব্যাপী তার গান ছড়িয়ে দিবেন। আর এরকম আমি অকাল মৃত্যুই বলবো, এটা
প্রিমেচিওর ডেথ বলবো, এটা আমাদের জন্য আমাদের ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত একটা ক্ষতি হলো, যে ক্ষতি পূরণ হওয়ার মতো। জুয়েলেরটা আমি সত্যি এইমাত্র আমি শুনলাম, জুয়েল ছিলেন এত মেধাবী একজন ক্রিয়েটার, সিঙ্গার, অনেক গুণে গুণান্বিত। অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, আমি প্রায় তাকে ফোন করতাম, কিন্তু আজকে আমার খারাপ লাগছে। কেন অনেক বেশি খারাপ লাগছে, আজকে আমি দেখতে যাওয়ার কথা ছিল, কারণ আমি যে রোডে থাকি তার পাশেই কিন্তু ইউনাইটেড হসপিটাল। কিছুদিন আগে একটা তরতাজা একটা মানুষ এরকম আমাদের ছেড়ে চলে গেল, এটা আনএক্সপেক্টেড। আসলে আমি খুবই ইমোশনাল এখন। জুয়েল বলেন, শাফিন আহমেদ বলেন, এদেরকে কেউ ভুলতে পারবে? এরা মানুষ এদের যেরকম ভালোবাসে, এদের গান, এদের ক্রিয়েশন। আমিও তো অনেক ধরনের পুরস্কার পাইনি, আমি কথা বলছি, কিন্তু সেইটা মানে দর্শকের যে ভালোবাসা। আজকেও মনে করেন জুয়েল বলেন, শাফিন আহমেদ বলেন, শাফিন আহমেদ আমেরিকায় গিয়েছেন কনসার্ট করতে, হ্যাঁ, তার কেরিয়ার 30 ইয়ার্সের উপরে হয়ে গেছে, 40 ইয়ার্স, এখনও তার ক্রেজ আছে। এই জিনিসগুলো যে, বা জুয়েল বলেন, জুয়েল যে একটা ক্রিয়েটিভ মেধাবী মানুষ, আপনি যে কাউকে জিজ্ঞেস করেন সবাই বলবে। আমি মনে করি দর্শকের ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। ভীষণ ভালো মানুষ, চমৎকার শিল্পী, চমৎকার মানুষ, গ্রেট পারফর্মার। ভীষণ মানে ওনাকে দেখেছি যে এত বছর একটানা কাজ করার পরও যে কাজের ব্যাপারে, টাইমিংয়ের ব্যাপারে যে উনি যে সিরিয়াস, মানে অসাধারণ। জুয়েল ভাইয়ের সাথে একেবারে ছোটোবেলা থেকে আমরা ওনার ভক্ত। উনি আমার মায়ের লেখা গান গিয়ে ওনার প্রথম অ্যালবামে বাচ্চু ভাইয়ের সুরে ছিল প্রচুর গান। ওনার একটা গান আমি কাভারও করেছি, এমন কিছু কথা আছে, আমার ইউটিউব চ্যানেলে, আমার মায়ের লেখা বলে আমার প্রিয় গান। আমি একদিন বলছিলাম, জুয়েল ভাই আপনার এই গানটা আমার অনেক প্রিয়, আমি কি গাইতে পারি? হ্যাঁ, অবশ্যই গাইতে পারি। তো চমৎকার মানুষ, সবসময় ছোটদেরকে, আমরা তো ছোট, আমাদেরকেও আপনি করে বলতেন সবসময়, এটা একটা আশ্চর্য বিষয়। শুধু সম্মাননার জায়গাটা তো আছে, সম্মাননার সাথে সম্মানীর ব্যাপার আছে, স্বীকৃতির ব্যাপার আছে, সব কিছুই কমতি আছে আমাদের দেশে। সেটা আরও বেশি থাকা উচিত ছিল আমি মনে করি। বাংলাদেশে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ফ্যাশন ব্র্যান্ড অ্যাম্বাসেডর যদি বলি, সেটা শাফিন ভাইকে করা হয়েছিল। উনি অনেকগুলো ব্র্যান্ডের, ফ্যাশন ব্র্যান্ডের উনি ব্র্যান্ড আইকন ছিলেন। কেবল যে ফ্যাশন স্টাইল এবং ব্র্যান্ড পারফর্মার হিসেবে তিনি টপে ছিলেন তা না, তিনি যখন কর্পোরেটে কাজ করেছেন তখন তিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ কর্পোরেট ছিলেন, এবং সেইখানে তিনি তার কন্ট্রিবিউশন রেখেছেন, এবং যখন তিনি কাজ করেছেন প্রফেশনালি কাজ করেছেন। তিনি খুব মেটিকুলাস ছিলেন, খুব পার্টিকুলার ছিলেন, কাজ করার বেলায় একেবারে খুব স্পেসিফিক ছিলেন, এবং তিনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতেন না, যা বলতেন স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেন। ভালো লাগলে সামনাসামনি বলতেন, খারাপ লাগলে সামনাসামনি বলতেন। তিনি কর্পোরেট ল এবং মিউজিকের যে ল, আইনগত ভাষা, আইনগত কী কী রাইটস আছে, এগুলো তিনি খুব ভালো বুঝতেন। সো আমাদের জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি, তার মতো মানুষকে এত অল্প সময়ে হারানো। আজকের এই দিনে এসে আমরা একটা দাবি করতে চাই যে বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রি আজকে বিলিয়ন বিলিয়ন ডলার টাকা আনছে, বিলিয়ন বিলিয়ন টাকার উৎস, কিন্তু এত বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে মাইলস, ফিডব্যাক, সোলস, রেনেসা, এলআরবি, জেমস, এদের উপরে নির্ভর করে। কিন্তু এই মানুষগুলোর আজকে জাতীয় স্বীকৃতি কোথায়? তাদের অবদানগুলির স্বীকৃতি কোথায়? এই আমাদের শাফিন ভাইদের মতন মানুষদের স্বীকৃতিগুলো কোথায়? আমরা চাই আজম খান ভাইদের স্বীকৃতি কোথায়? আমরা চাই জাতীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক, তাদের এই অবদানকে স্বীকার করা হোক, এবং তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হোক। আমার মনে হয় আজকের দিন এটা সমাজের সবচেয়ে বড় চাওয়া। এবং আরেকটা অত্যন্ত দুঃখের খবর, এই মাত্র না জানাজা পড়তে সেই জানলাম যে আমাদের প্রিয় আবেদুর রেজা জুয়েল ভাই মারা গেছেন দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে নিশ্চয়ই বেহেশত নসিব করবেন। শোকের উপর শোক আর নিতে পারছি না। মানে হাসান আবেদুর রেজা জুয়েল খুব প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন। উনি খুব একটা মানে মিডিয়ার সামনে আসতেন না, বা ফেসবুক নিয়ে এত ব্যস্ত থাকতেন না, সোশ্যাল মিডিয়াতে অত ব্যস্ত ছিলেন না, কিন্তু অসম্ভব মেলোডিয়াস একজন শিল্পী ছিলেন, অসম্ভব মেলোডিয়াস শিল্পী। আমার কিছু গান হয়েছিল ওনার সাথে, সম্ভবত ওনার সেকেন্ড অ্যালবামটা আমি করেছিলাম, গানগুলোর কথা আমার মনে পড়ছে না। সবচেয়ে খারাপ লাগছে যে বিগত 1 বছর আমরা কিছু সঙ্গীত ঐক্য করেছি, তো ওই সঙ্গীত ঐক্যের কিছু মিটিংয়ে
প্রায়শই দেখা হতো, প্রতিদিন প্রায় দেখা হতো, মিটিং হতো আমাদের। তো একদিন হঠাৎ করে বলল যে ইমন, আমি তো বেশি দিন থাকবো না, আমার জন্য একটা গান করে দাও ভাই, যেটা সবাই মনে রাখবে। তো আমি চেষ্টা করেছিলাম, সময় বের করতে পারিনি ব্যস্ততার কারণে। আর মাঝখানে জুয়েল ভাই অসুস্থ ছিলেন বেশ কিছুদিন। এই মুহূর্তে আমার সেটাই মনে হচ্ছে যে আমি জুয়েল ভাই শেষ আশাটা বা আমি শেষ গানটা দিতে পারিনি। আপনারা সবাই দোয়া করে জুয়েল ভাইয়ের জন্য।